بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত রফিকুল ইসলাম ভাই মদিনা থেকে আপনি প্রশ্ন করেছেন যে জোহর নামাজের পূর্বে যে 4 রাকাত নামাজ এটা বাংলাদেশে একসঙ্গে পড়ে আর এখানে 2 রাকাত করে, আসল যেটা সেটা 2 রাকাত করে পড়ার নিয়ম। রাসূল সাল্লাল্লাহু বলছেন ফরজের সাথে তোমরা সুন্নত নফলের মতো মিলায় না, মানে ফরজ নামাজের সাথে মিল করে সুন্নত নফলকে পড়া এটা নিষেধ, রাসূল নিষেধ করেছেন। অর্থাৎ ফরজ নামাজ যেভাবে পড়া হয় 2 রাকাত পড়া আত্তাহিয়াত মধ্যের বৈঠক মধ্যের তাশাহুদ পরে আবার উঠতে হয়, উঠে আবার 2 রাকাত পড়তে হয়, এইভাবে সুন্নত নফল নামাজগুলোকে নিষেধ করেছেন। সুন্নত নফল নামাজ যত রয়েছে সবগুলোই 2 রাকাত করে, রাত্রে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত, তারাবির নামাজ আমরা 2 রাকাত করে পড়ি, তারপরে সুন্নত নামাজ যেগুলো আমরা পড়ি 2 রাকাত করে, সেখানে সবগুলাকে বলা হয়েছে 2 রাকাত করে। তো দিনের নামাজ যেগুলো 4 রাকাত হোক আর 2 রাকাত হোক, 2 রাকাত 4 রাকাত একসঙ্গে পড়া এক নিয়ম। যদি একসঙ্গে পড়া তাহলে মধ্যে বৈঠক বসা যাবে না, এক বৈঠকে পড়তে হবে 4 রাকাত। কিন্তু উত্তম হচ্ছে 2 রাকাত করা। রাসূল বলছে সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত্র এবং দিনের নামাজ 2 রাকাত করে। তো 2 রাকাত করে নামাজ যেটা, এটা হলো সুন্নত আর নফল যেগুলো নামাজ রয়েছে সেগুলা। বাকি ফরজ নামাজ আলাদা নিয়ম, সেটা 4 রাকাত একসঙ্গে পড়া, 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়ে দাঁড়ায়, তারপর আবার 2 রাকাত পড়া। তেমনিভাবে মাগরিবের নামাজ 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়ে আরেক রাকাত পড়া একসঙ্গে। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতেরকেও নিষেধ করছেন, যে বলছে তোমরা বেতের নামাজকে মাগরিবের মতো করে পড়বে না। অর্থাৎ বেতের নামাজ যদি 2 রাকাত পড়ে আবার আত্তাহিয়াত পড়ে আবার উঠা হয় তাহলে মাগরিবের মতো। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন সরাসরি যে তোমরা মাগরিবের মতো করে বেতের পড়বে না। তাহলে বেতের পড়তে হলে 2 রাকাত পড়ে সালাম ফিরে আলাদা পড়তে হবে, অথবা 3 রাকাত একসঙ্গে এক বৈঠকে পড়তে হবে। তো যে নিয়ম সেটা সুন্নত, এটা সুন্নত যখন আমরা যে কাজটা করব সেটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করি তখন এটা আমরা পরিপূর্ণ সওয়াব পাবো। আর যে সেখানে আমরা গোলামি করি আর বলি যে আমাদের দেশে এরকম করছে, মাযহাবে এরকম আছে, তো এগুলো তো মানুষের ব্যক্তিগত ব্যাপার, হেদায়েতের মালিক আল্লাহ। আমরা যেটা সঠিক জিনিস জানবো সেটাই আমরা মানবো। আর আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিপূর্ণভাবে আমরা অনুসরণ করবো তখন এই আমলটা কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আদর্শ মেনে চলার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।